বাদাম গা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা মেদিনীপুরে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে আজকে প্রচণ্ড ভিড় ছিল, আর মেলাতে এই যে পৌঁছে গেছি। মেলাতে পৌঁছে দেখি ভীষণ ভিড়, মনে হচ্ছিলো গোটা মেদিনীপুরই চলে এসছে, এতটাই পরিমাণে ভিড় ছিল। আর এই ভিড়ের মাঝখানে আমার পাশে একটা বাচ্চা ছিল। সে বাচ্চাটা আমার খুবই পছন্দ, তাই বাচ্চাটাকে নিয়ে একটু খেলছিলাম, আর বাচ্চাটাও খুব হাসছিল। আর তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর দোকান দেখতে পেয়েছিল মা। তো মা সেখানে একটা জিনিস কিনেছে, এই যে দেখো, ঘর সাজানো একটা জিনিস কিনে নিয়েছে সুন্দর। আর তারপরে আমরা চার্চের দিকে যাচ্ছিলাম, তো এত ভিড় যে আমাদের হাঁটতে হচ্ছিলো না, ঠেলেই নিয়ে চলে যাচ্ছিলো, এতটাই পরিমাণে ভিড় ছিল। আর এই ঝিকিমিকি বেলুনগুলো কার কার ভালো লাগে বলো দেখি, এত সুন্দর লাগে, আমি তাই নিয়ে রেখেছিলাম। বেলুনগুলো খুবই সুন্দর দেখতে, আর 100 টাকা করে বলছিল। আর ভিড় খালি দেখো, ভিড়টা দেখো তোমরা, মানে এত পরিমাণে ভিড়, মানে সত্যি, মানে ওখানে থাকা যাচ্ছিল না, খুব অস্বস্তি লাগছিল, তাই আমরা বেশিক্ষণ ওখানে আর থাকিনি। আর এখানে সুন্দর একটা স্টেজ টাইপের করেছিল, যেখানে সুন্দরভাবে সাজিয়েছিল সব কিছু। আর এই সাইডে একটা, বাবাকে বলছিলাম বাবা একটু পোজ দাও, তো বাবা বাদাম খেতে ব্যস্ত ছিল। আর এখানে একটা দোকানে মা দেখছিল কিছু মাটি জিনিস, আর তারপরে বিকু আর বাবাই দুজনে তো শুধু বাদামই খেয়ে যাচ্ছিলো সারা মেলা ধরে। আর এই দেখো হাতিগুলো কি কিউট কিউট, এই পুতুলগুলো খুবই সুন্দর লাগে মেলাতে এই জিনিসগুলো দেখতে। আমার লাইটগুলো কি সুন্দর লাগছিলো, আর মেলাতে এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে, কিন্তু এত ভিড়ের জন্য খুব অস্বস্তিও লাগছিলো। তারপরে আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই আইসক্রিম খেতে চলে গেছিলাম। এই আইসক্রিমগুলো কে কে খাও বলো, এই আইসক্রিমটা সত্যি মানে এত সুন্দর টেস্ট ছিল যে আমি কি বলবো। সব জায়গায় কিন্তু ভালো পাওয়া যায় না, কিন্তু এখানে সত্যিই টেস্টটা খুব ভালো ছিল। আর মা এখানে বললো যে খাবো না, তাই বাবাকে আমি দিলাম। তোমরা এখানে একটু বাবার রিয়াকশানটা দেখো। বাবার ফেস, বাবা একদমই ঠান্ডা পছন্দ করে না, তাই বাবার রিয়াকশানটা দেখো জাস্ট একবার খাওয়ার পরে। কিন্তু আইসক্রিমটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর আমরা মেয়েরা মেলাতে গেছি, কিছু নেবো না, সেটা কী করা হয়, তাই আমি এখানে দুটো ক্লাচার নিয়েছি, সেগুলো মাকে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে কিনা। আর এখানে মা একটু দোকানে ঘুরে ঘুরে দেখছিলো কী কী জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এইসব। আর মেলা গেছি, জিলিপি নেবো না সেটা হতে পারে, দেখেছো গরম গরম কীরকম জিলিপি ছাড়ছে, তাই আমরাও গরম গরম জিলিপি নিয়ে নিয়েছি সুন্দর করে। আমি বাড়ি যাচ্ছি। আর এই বেরোনোর সময় হঠাৎ করে বিভু চোখে পড়ে এখানে একটা খেলা, কী যেন ডিম খেলা বলছিল, তাই আমরা তো কোনোদিনও খেলিনি, বাট ফার্স্ট টাইম খেললো বিগু। তো বিগু এখানে 7 নম্বরে দিয়ে দিয়েছিল। আর আমরা তো একদমই এক্সপেক্ট করিনি যে হয়ে যাবে, বাট দেখো হয়ে গেছে। আর আমি এত খুশি হয়ে গেছি, মনে হচ্ছিলো যেন কোনো ট্রফি জিতে নিয়েছে, মানে এতই খুশি হয়ে গেছি। আর আমরা এই সেকেন্ড টাইমে বিগু 10 নম্বরে দিয়েছিল, কিন্তু সেটা আর হয়নি, 9 নম্বরে এসে আটকে গেছিলো। তো একবারেই জিততে পেরেছিলাম, আর জিততে পারিনি, কিন্তু 3টে ডিম পেয়ে গেছি, সেটা তো বিশাল খুশি হয়ে গেছি আমি, সেটাতেই একেবারে লাফাবো ব্যাপার। আর এই যে খুশিতে নাচতে নাচতে বাড়ি চলে যাচ্ছি এবারে, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, আর এই বাড়ি যাচ্ছি। রাস্তা একদমই ঠান্ডা সেরকম ছিলই না সেদিন, রাস্তাও খুব খালি ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে। তো আমার এই মিনি ব্লগটা কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, টাটা।